ভালো আমলকে সামনে রেখে, নিজের ভালো নেক আমলকে সামনে রেখে নামাজ পড়ে নেক আমল করে আমলের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়। কোরআন খতম করে আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আপনার পবিত্র গ্রন্থ আল কোরআন খতম করে আপনার শাহী দরবারে দোয়া করলাম, হে আল্লাহ আপনার প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলাম। নবী যে সত্য রিসালাত নিয়ে এসেছেন, নবী যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের উপর বিশ্বাস স্থাপন করে সেই উসিলা নিয়ে দোয়া করলাম। এগুলা জায়েজ, এতে কোনো আপত্তি নেই। আল্লাহর নবীকে সামনে রেখে সাহাবায়ে একরাম জীবিত অবস্থায় আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন, তখন রাসূলুল্লাহকে উসিলা বানিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত উঠান, দোয়া করুন, আমরা আপনার উসিলায় দোয়া করতে চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেন। আল্লাহর নবী হাত উঠিয়েছেন, দোয়া করেছেন, বৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুর্ভিক্ষের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা করে দোয়া করেছেন। কিভাবে দোয়া করেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন সময়ে সবচেয়ে মকবুল, সবচেয়ে বিদ্য এবং সকলের কাছে সম্মানিত একজন সাহাবী এবং সকলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সকলের কাছে অ্যাকসেপ্টেবল পারসন ছিলেন। বয়সের দিকে সবচেয়ে বড় ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া এইভাবে বলেছিলেন, যে দোয়াটা বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আগে নবীর উসিলা নিয়ে আপনার কাছে দোয়া করতাম, এখন আপনি বৃষ্টি দিয়ে দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাসকিনা। এখন নবী নেই, তার চাচা ইবনে আব্বাসের উসিলা নিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের এই খরা থেকে, এই 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 ভীষণ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন। এইভাবে দোয়া করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সময়ে শত শত সাহাবায়ে একরাম ছিলেন, তখন সময়ে বড় বড় সাহাবায়ে একরাম ছিলেন। কেউ এই রকম দোয়াতে আপত্তি জানাননি, কেউ বলেননি বলে রাসূলুল্লাহর উসিলা তো নিয়ে দোয়া করা যাইতো, কেন ওনার উসিলা নিয়েছেন, এই কথা কেউ বলেননি। কারণ আল্লাহর নবী তখন জীবিত ছিলেন না, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে আব্বাসের উসিলা নিয়ে দোয়া করেছেন। ঠিক তদ্রূপভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা ইয়াজিদ ইবনুল আসওয়াদ আল জওরিকে উসিলা বানিয়েছিলেন এবং তাকে উসিলা বানিয়ে দোয়া করেছেন। অর্থাৎ বড় তৎকালীন সময়ে যারা বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাদের কাছে সবচেয়ে মকবুল বান্দা ছিলেন, উনার মাধ্যমে দোয়া করিয়েছেন, উনার উসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহর সাহায্য কামনা করেছেন। এগুলো সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। ঠিক তদ্রূপভাবে একটি হাদিস দেখুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এইভাবে দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাব্বু জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল। হে আল্লাহ, জিবরাইলের রব ও মিকাঈলের রব ও ইসরাফিলের রব। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ওই দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এইভাবে দোয়া করা। কিভাবে? মান কানাত লাহু ইলাল্লাহি হাজাতুন আও ইলা আহাদিন মিন বানি আদম ফালিয়াতাওয়াদ্দা। আপনারা দেখছেন ইসলামিক